তারেক রহমানকে জড়িয়ে ধরলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, দিলেন একসাথে দেশ গড়ার প্রতিশ্রুতি। তারেক রহমান এই মুহূর্তে একটি সংকটময় সময় পার করতেছেন, যেহেতু তার মা 2 দিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তাই তার বুকের ভিতরটা এই মুহূর্তে পাথরের মতো জমা হয়ে রয়েছে। তাই তাকে সান্ত্বনা দিতে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ছুটে গেলেন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। শোকাহত এই পরিবারকে দিলেন সান্ত্বনা এবং একসাথে দেশ গড়ার আশ্বাস। জামাত ইসলামের আমিরের প্রত্যাশা, আগামীতে একসঙ্গে কাজ করবে বিএনপি জামাত। দেশের সাথে অতীতের মতোই একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার নেতাকর্মীদের একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। দেশ ও জাতির স্বার্থে আগামী নির্বাচনের পর সরকার গঠন করার আগে একসাথে বসবেন এবং দেশ ও জাতির কল্যাণে সর্বদলীয় সরকার গঠন করবেন বলে এরকম আকাঙ্ক্ষা ব্যক্ত করেন জামাত ইসলামের আমির। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমান এবং তার শোক সপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে একথা তিনি বলেন। জামাত ইসলামের আমির বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন এবং সমবেদনা জানান। পরে প্রেস ব্রিফিংয়ে জামাত ইসলামের আমির বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার সংগ্রামী জীবন ছিল। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রাম করেছেন। জামাত ইসলামের আমির বলেন, শেষ জীবনটায় বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, নানা রকম নির্যাতন সহ্য করেছেন। জামাত ইসলামের আমির বলেন, গুরুতর অবস্থায় বেগম খালেদা জিয়া বিদেশে নেওয়ার কথা থাকলেও তাকে ফ্যাসিস্ট সরকার তাকে বিদেশে নিতে দেয়নি এবং তার চিকিৎসা করাতে দেয়নি। চিকিৎসার অভাবে তিনি ধুকে ধুকে মরেছেন। এরকমটাই মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেখেন, বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, জামাত ইসলাম বিএনপি যদি ঐক্য করে আগামী নির্বাচনে যার যেরকমই ফলই হোক, সবাই মিলেমিশে যদি একটি সরকার গঠন করে, তাহলে আগামী বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং সদস্যদের বেগম খালেদা জিয়ার প্রতি একটা দুর্বলতা আছে, কারণ বেগম খালেদা জিয়া জামাত ইসলামের আমির সহ এবং ছাত্র শিবিরদের খুবই পছন্দ করতেন। তিনি তার বিভিন্ন বক্তব্যে এরকমটা উঠে এসেছে। কিন্তু বেগম খালেদা জিয়া এখন আর আমাদের মাঝে নেই। তিনি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করতে পারি। বেগম খালেদা জিয়া এমন একজন মানুষ যার অপূর্ণতা সারা জীবনই থেকে যাবে।